হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ও অভিনন্দন। আমি শাসিন, কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ মেডিসিন ডিপার্টমেন্টে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা অনেকেই দেশের বাইরে এমবিবিএস পড়তে আসতে চাইতেছেন, কিন্তু আপনারা নিয়মকানুন জানেন না যে কীভাবে এইখানে অ্যাপ্লাই করতে হবে। আর যেটা মেইন বিষয় সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টই থাকে না। তো পাসপোর্ট ছাড়া কখনোই হচ্ছে বিদেশে আসা সম্ভব না, এটা আপনারা জানেন। তো এইখানে হচ্ছে আমি যে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ি, এখানে হচ্ছে বছরে দুইটা টাইম হচ্ছে অ্যাডমিশন নেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক, একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে। তো আপনারা যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি বা কিরগিজস্তানের যে কোনো মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, এই ভিডিওটা তাদের জন্য। এবং ভবিষ্যতে যারা ওই কিরগিজস্তান আসতে চাইতেছেন বা কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি আমার মেডিকেল ভার্সিটিতে এডমিশন নিতে চাচ্ছেন, ভিডিওটা তাদেরও জন্য। তো দেশের বাইরে এডমিশন নিতে হলে আপনাকে সর্বপ্রথম হচ্ছে যেটা থাকা দরকার, আপনার সার্টিফিকেটও থাকতেই হবে। আর সার্টিফিকেট না থাকলে তো আপনি কখনই এডমিশন নিতে পারবেন না। আর সেকেন্ড বিষয় হচ্ছে, আপনাকে ভিসার জন্য হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে। অনেকের কী করে সার্টিফিকেট, মার্কশিট এগুলো সবই জমা দেয়, কিন্তু কি তার কি পাসপোর্ট থাকে না। না থাকলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, যেমন কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি একটা গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি। তো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এই ভার্সিটি ভিসা প্রদান করে থাকে এবং নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত ভার্সিটি কিন্তু তার পোর্টাল অন রাখে। তো দেখা গেছে আপনি অ্যাপ্লাই করছেন, আপনার এডমিশনও কমপ্লিট হয়েছে, কিন্তু আপনি নির্দিষ্ট সময় কি আপনার পাসপোর্ট দিতে পারেন না। নির্দিষ্ট সময় পাসপোর্ট জমা না দেওয়ার কারণে কী হবে, আপনি যে এডমিশন করতেন বা এডমিশন কনফার্ম হয়েছে, ভার্সিটির ভিসা অফ হয়ে গেছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে যেটা হবে, আপনি এখানে আসতে পারবেন না। কারণ ভার্সিটি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তার এডমিশন ওপেন রাখে এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তার ভিসা ভিসাটা অন রাখে। কারণ আর এই ভিসাটা কে দেয়? গভর্নমেন্ট ইউনিভার্সিটির, এদের সরকার দেয়। সরকার থেকে ভিসাটা দেয় কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি। আর কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি কেন অন্যান্য ভার্সিটি থেকে আলাদা, এটা নিয়ে আমি একটা নতুন আরেকটা ভিডিও করব। তো আপনারা যারা কিরগিজস্তান আসবেন বা আসতে চাচ্ছেন বা অন্য বিশ্বের যে কোনো দেশেই যান না কেন, যে কোনো বিষয়ের জন্য আপনারা খেয়াল রাখবেন, ওই জায়গায় যাওয়ার আগে কী করবেন, আগে আপনারা পাসপোর্ট নিয়ে ভাববেন, পাসপোর্ট করবেন। আর পাসপোর্ট করতে গেলে একটা বিষয় যেটা থাকে যে, অনেকের নামে ভুল, বাবার নামে ভুল, বাবা এক নাম রাখছে, মায়ের সার্টিফিকেটে আর এক নাম দিছে। তো এই বিষয়গুলো হচ্ছে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আপনারা যারা দেশের বাইরে আসবেন, আপনারা আগে থেকে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে আপনার নিজের নাম, জন্ম নিবন্ধনে যে নাম আছে, আপনার সার্টিফিকেটে সেই নাম আছে কি না, আবার আপনাদের পাসপোর্টের যে নাম সেই নাম সার্টিফিকেটে আছে কি না। এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য রাখবেন। যদি এই ধরেন আপনার এডমিশন হয়েছে, আপনি পাসপোর্ট করতে গেলেন, পাসপোর্টও হয়েছে, কিন্তু যখন আপনি বাংলাদেশ থেকে ইমিগ্রেশন ক্রস করবেন, তখন যদি দেখে যে আপনার সার্টিফিকেটে এক নাম, আপনার পাসপোর্টে এক নাম, তখন কিন্তু ইমিগ্রেশন কিন্তু ক্রস করতে পারবেন না। কারণ কেন? আপনার দুই জায়গায় দুই নাম, তখন তারা আপনাকে দোষী সাব্যস্ত করবে যে এই লোক আর এই লোক এক না। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ বিদেশ আসতে গেলে শুধু না, সব বিষয় A to Z, সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনারা যারা কিরগিজস্তানে আমার মেডিকেল ইউনিভার্সিটি বা কিরগিজস্তানের যে কোনো মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, তারা চাইলে আমার মাধ্যমে ভর্তি হতে পারেন। আমি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি অধ্যয়নরত একজন শিক্ষার্থী। তো আপনার সামনের দিনটি অনেক ভালো হবে, আপনিও আমার মতো সাদা অ্যাপ্রন গায়ে জড়াবেন এবং নিজেকে একজন ডাক্তার বলে প্রমাণ করতে পারবেন। তো যারা যারা ভর্তি হতে চান, বর্তমানে সেপ্টেম্বর ইনটেকের জন্য এডমিশন ওপেন আছে, ইউনিভার্সিটি এডমিশন ওপেন করেছে। তো আপনারা আপনার সার্টিফিকেট, মার্কশিট আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। আর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং আমার ফেসবুকে কানেক্ট হতে পারেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো প্রয়োজনে আমি তো আপনাদের পাশে অবশ্যই আছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।